এসেরু দুধ চিনি বেশি দিয়ে আর লিকারটা একটু পাতলা করে এক কাপ চা দে। হঠাৎ তোমার আবার সিমরি চা কর হাউস হলো কেন? ভালো কয়েছিস তো, সিমরি চা। মাঝে মাঝে দোকানে এসে মায়ের চালটা চা চাই, বুঝেছ? কইস কি গ্রামের মায়ের চলটা চা ধরিছে? এই গ্রাম তো তাহলে দিন দিন ঢাকার টাউন হয়ে যাচ্ছে রে। মেয়ে চাউলটা চা নেশা করতেছে। পুরোপুরি নেশা হয়ে ওঠেনি। এই ধরো তোমার মতো করে দুধ চিনি বেশি দিয়ে এক কাপ সিমরি চা চায় বসে। অবশ্য আমার বিষয়টা আলাদা। ওই পড়া করে শেষ বিকেলে চা খালি রাইতে ঠিক মতো ঘুম আসে না। সেটাই তো ভালো, সারা রাত টুকটুক করে বসে গল্প করবে। সেখানেই তো প্রবলেম। কি প্রবলেম? এটা প্রাইভেট বিষয়, তোরে বলা যাবে না। খুব বেশি প্রাইভেট হলে করার দরকার নেই। ধরো যদি কথাগুলো মনের ভিতর কষ্ট হয়ে বাইরে থাকে তাহলে করে প্রকাশ করাই ভালো। দম ফাইটে কিন্তু মরে যেতে পারো। না খুব কষ্টের না, আবার কষ্টের। আমার বউ মনে কর রাইতে বেলা কথার পিঠে কথা বাজায় ঝগড়া বাঁধানোর অবস্থা। তা রাইতে যদি বেশিক্ষণ জায়গা থাকি তাহলে 2-4 বার ঝগড়া সে বাঁধাবি। এই জন্যই আমি করেছি কি, ওই শুয়ে পড়ার 5 মিনিটের মধ্যে ঘুমায় পড়ার অভ্যাস করেছি, যাতে আমার সাথে ঝগড়া বাঁধাতে না পারে। এই তোরা কিন্তু আপন মনে করে কথাগুলো বললাম, এবার বলা বলি করিস না। ও আল্লাহ, কি ভাবো তুমি আমার কদিনই? একটা কথা বিশ্বাস করে তুমি আমার কইছো, মনের কষ্টের কথা, সেটা আমি কারো করতে পারি? দে চা দে। ঘটনা তো একটা ঘটেছে, তোমার তো কইনি ভাজা ভাই। কি ঘটনা? ওই যে সাবেক গরুর দালাল। এই দালালের নিয়ে আবার কি হইলো? না তেমন কিছু না, আমার কাছে আইসে সেমরি চা চা। আমি বললাম কি সেমরি চা খালি কি তোমার পোষাবে? সে কি করলো জানো? কি কয়? বেশি লিকার দিয়ে চা খালি পরে আমার ঘুম আসে না। এইটা আবার কোনো ঘটনা হইলো নাকি? আরে আসল ঘটনাটা তোমার কয়ে নেই। ওর বউ নাকি মজ ঝগড়াইটে, সারা রাত নাকি ঝগড়া করে, 4-5 বার ঝগড়া করে। ঝগড়া সে করবি। হ্যাঁ, অসম্ভব তো কিছু না। বেনারসি তো এমনি একটু দরজাল টাইপের মেয়ে। শোনো বাদা ভাই, বক্রের চেহারা মধ্যে যা দেখলাম ভাবসাবে মনে হচ্ছে কি বেনারসি মনে রাত্রে তার খুব মারধর করে। বিশ্বাস করো, আমার কি মনে হচ্ছে জানো, চুলের উপরে প্রচন্ড প্রেশার দিয়ে মারধর করে। দেখো না চুলের কি অবস্থা বক্রের। আল্লাহ, তাই নাকি রে? আমি তো সেটাই করছি। বাজা ভাই, তোমার একটা রিকোয়েস্ট করছি, তুমি তো আমাদের গ্রামের জনপ্রতিনিধি, একজন মেম্বার, ব্যাপারটা তো তোমার দেখা লাগবে। তোমার কি দায়িত্বের মধ্যে পড়ছে না সেটা? অবশ্যই তোমার দেখা লাগবে। কিন্তু না বলতেছিস যখন, আমি বেনারসির সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করবো। ভাই আমি সেটাই করছি। এই চাটা রাখ। এই ঘটনা ঘটেছে না, আমি যাই, তুই থাক। আচ্ছা ঠিক আছে। প্যাঁচটা লাগাই দিলাম, দেখি কি হয়। শালা বক্কর। কি বাজা ভাই, শরীরটা ভালো? রাত বিরাতে একটু সাবধানে থাকো, বেশি ঘুরো না। এই যাত্রা কিন্তু বাইসে গেছো। কি কি দেখতেছো? না কিছু না, এই আমি তোমারে একটা কথা কইতে চাই, যদি তুমি কিছু মনে না করো। কি কথা? না মানে, যদিও বিষয়টা তোমাদের প্রাইভেট, কিন্তু ঘটনা প্রকাশিত হয়ে গেলে তো সেটা আর প্রাইভেট থাকে না, পাবলিকে রয়ে যায়। আর ওই চায়ের দোকানে কিছু বলা আর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া একই কথা। ঘটনাটা কি সেটা কবা তো? না মানে ভাই, তুমি নাকি ওই বক্করে মারধর করো, সেটা তো ঠিক না। আর যদি করো সেটা গোপনে করো,
এই ঘরের কথা পাবলিক জানাজানি হইলে কেমন না? আর তাছাড়া ওই বকর তো ছেলে হিসেবে খারাপ না, শুধু পেশাটা একটু ছোট, ওই গরুর দালালি করে। যদিও আমি বকরের উপর একটু কৃতজ্ঞ, মানে ওর গোপন কথা আমার কানে কানে বলার পরেই কিন্তু আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। মারধর করি এসব কথা তোমার কিডা কইছে? হ্যাঁ, কিডা কিটা কবে আবার? যে তোমার মায়ের খায় সেই তো কয়েছে। ওই চায়ের দোকানে বক করে তো কাইন্দে কেটে সব লোকের সামনে কইছে। বক্কর আল্লাহ জানে আজকে বক্করের কি অবস্থা হয়। কি হয়েছে শোনা, তোমার মুড অফ কেন? দাঁড়া দাঁড়া। এই তুই নাকি লোকজনরা কয়ে বেড়াস আমি তোর ধরে মারধর করি, আর যদি দুই একদিন ধরে মারধর করেও থাকি সেটা আমাদের প্রাইভেট কথা লোকজন জানবে কি করে? চার দোকানের লোক জানবে কি করে? এই তুমি কি করছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতেছি না কে? তুই চার দোকানে যা সবার সামনে কান্দাকাটি করে কইস নাই যে আমি তোরে মারধর করি? এই 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 আল্লাহর কিরে করছি, যে মাথা ছুঁয়ে করছি। আমি যদি এরকম কথা কয়ে থাকি তাহলে যেন আমার জবান বন্ধ হয়ে যায়। আমি মারধর করি এটা তো ঠিক, কিন্তু ও না বললি লোকজন জানবে কি রে? যাক, মাপ মনে হয় তাহলে পেয়ে গেছি। এসো না, আমি তোমার বুঝোই করছি, মানে হয়েছিল কি ওই কি 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 করতে একটা কথাও করতে দেয় না, কথাও শুনে না। কি বেনারসি আবার দুলা ভাই আইসো? আচ্ছা, আপনি না পীরে গামেন, হ্যাঁ? এটা ফুফা দিয়ে দিলেই তো সব ঠিক হয়ে যায়। আমাকে এত কষ্ট করতেছেন। আসতিস না, মানুষের দুঃসময় নিয়ে তামাশা করতে হয় না। দুটো পরে গবর আসে, ইরাম দিন সবারই আসে, তামাশা দেখতিস। বেনারসি হাই কি হয়েছে রে? কি আবার হবে? একই কেস, বুবু দুলা ভাইরে বাইর করে দিছে। বেনারসি, ও আমার বেনারসি, দরজাটা একটু খুলো না সোনা। তুই বিশ্বাস করো আমি এরকম কথা কাউরে কই নেই। দেখ আমি এখন ঘুমাবো, আমারে ডিস্টার্ব দিবি না। বেনারসি, তুমি তো জানো আমি হাঁপি কাশের রুগী, সারা রাত যদি বাইরে খাড়ায় যাই তাহলে তো আমার খবর হয়ে যাবে না। বুঝতে পারতেছো না তুমি? তুমি একটু জ্বালা বোঝা। কি হয়েছে বক্কর? আছে আম্মা, আপনি তো জানেন আমার হলো গন্ডারের চামড়া, শত নির্যাতন মুখ বুঝে সহ্য করি, মুখে রা করি না। আপনার মেয়ের কার কাছ থেকে শুনেছে আমি দরজা বন্ধ করেছি, এটা হলো কর। দেখো এরম রহস্যজনক হাসি আসবে না, এমনি মেজাজ কিন্তু আমার হট হয়ে আছে। হট হয়েছে কেন দুলা ভাই? আপনি কি বুবু সারা রাত দাঁড় করে রাখছিল নাকি? দেখো ভালো হচ্ছে না, কিন্তু স্বামী স্ত্রীর প্রাইভেট বিষয়ে তৃতীয় ব্যক্তির নাক গলানো একদম ঠিক না। তারপরে তুমি একটা বাইরের মানুষ হয়ে। কি? আমি বাইরের মানুষ? সি 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 দুলা ভাই, আপনি এই কথা বলতে পারলেন? আমি আপনার একটা মাত্র শালি না, নাকি আপনি আমাকে চিনতে পারতেছেন না?
বিপদে পড়লি চেনা মানুষও অচেনা হয়ে যায়, বুঝতে পারিস? তারপর তোমাকে যে সমস্ত কথার সিঁড়ি তা ওই তো আবার আসতেছে। এই আমার বউ আমার সারা রাত দাঁড় করে আইছে, তাতে তোমার কোনো অসুবিধা আছে? তুমি একবারও খোঁজ নিতে আসিস? খালি আম্মাজান একবার আসলো, এসে ঘরে ঢুকোই দিয়ে চলে গেল। তারপর আমি বাঁচলাম কি মরলাম একবার খোঁজও নিল না। আমি একটি এতিম ছেলে, কত আশা করে তোমাকে বাড়িতে বিয়ে করেছিলাম। দুলো ভাই দুঃখ করেন না, দুঃখ করেন না। আমার মনে হয় কি জানেন, বুবু আপনাকে একেবারে জানে মারবে না, গ্যারান্টি। তোমার এরা মনে হওয়ার কারণ? আল্লাহ, আপনাকে মারে ফেলালে তো বুবু বিধবা হয়ে যাবে নি। আর এই বয়সে কেউ বিধবা হতে চায় না, কি কোন? হ্যাঁ, সেটা তুমি একটা দুলো ভাই, দুলো দুলো ভাই, দুলো ভাই। তোর দুলাভাই ওরম করে দৌড় দিল কি জন্যে? আরে তোমাকে দেখে ভয় পাইছে মনে হয়। আহারে বেচারা বহুত কষ্টের মধ্যে আছে। আচ্ছা তুমি নাকি কাল সারা রাত ধরে তাকে দাঁড় করে রাখছিলে, সে কথা কান্নাকাটি করে করছিল। সে কথা কাচ্ছিল? অনেক মা লাগতেছে বুবু। ওরে কি হলো, দুজন যা শুরু করেছে না। আমি তো কত কথা বললাম কিন্তু আমার কোনো কথারই উত্তর দিল না। দুলা ভাই, ভিতরে কিন্তু আপনার জন্য দুঃসংবাদ ওয়েট করছে। কি দুঃসংবাদ? ভিতরে যায় দেখেন। দেখেছেন আম্মা, আনারসি ফুল কথা না কয়ে কিরম রহস্য করতেছে। বাদ দে দেওয়ার কথা, তুমি যাও। সেটাই আম্মা, যাবো আম্মা? যান। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। হ্যাঁ যাই। আনারসি না কি সব কয়, খালি কি ব্যাপার মাইজান? যা আমার সামনেতে দূর। সি সি সি, আমি তোমার স্বামী না, হাজব্যান্ড। বাইরে তো এদিকে আমার সামনেতে যা। বাইরে আম্মা তো ধারণা শুনে আমার আমি না তোরে নির্যাতন করি, তুই আমার সাথে কি করবি? যা আমার সামনেতে যা, করতেছি। কি হয়েছে? আপনি টেনশন নেন না, ওই বেনারসির বয়স কম তো আবেগটা একটু বেশি। আমি ম্যানেজ করে নিচ্ছি, অসুবিধা নেই। তুমি আবার হাসি মারাচ্ছ কে? না না, এমনি এমনি দিলাম, এমনি হাসি লাগতেছে। আচ্ছা শুনুন, আপনার একটা কথা কই। এই যে আপনার এই স্বামী স্ত্রীর মধ্যে যারা ফাটল ধরাতে চাচ্ছে, তাদের খুঁজে বের করেন, তাহলে তো সমস্যা মিটে যায়। ঠিক করছো তো, তোমার মাথা তো হেভি ব্রেন। সকালে একবার গিলাম, কিন্তু যাই আগে একটু বেনারসি ম্যানেজ করেছি। আচ্ছা আচ্ছা
এখন রাত হয়ে গেছে, নাহলে দেখতাম কিটা আমার সুখের সংসারের মধ্যে ম্যাচের কাটি ঢুকোইতেছে, তারা আমি খুঁজে বের করতাম। ও শোনা শোনা, ও জান কান্দে না, তোমার কান্দা তো আমার সহ্য হচ্ছে না। চুপ কর, তুই আমার কাঁদতে বাধা দিবি না। মনে তুকে কানবো না, তুই কি করবো? তোর সাথে কথা করতে গেলে তো কি এখন কয়ে বসবি, আর আমার রাগ বাইরে যাবে না। আর তখন আমি কিছু করি তো পাড়া ভরে কয়ে বেড়াবি না যে আমার বউ ঝগড়া করে। দেখো দিনে আবার সেই একই কথা করছে। এই কালীবাড়ির সন্ধ্যার সময় আমি চোখ ছুঁয়ে আল্লাহর কিরে করে করছি, আমি এই কথা কাউরে কইনি। যদি কয়ে থাকি তাহলে মুসলমানের সওয়াল না। থাক থাক, আর আল্লাহ রসুলের কিরে কাটে মিথ্যে কথা কওয়া লাগবি না। হে, আমি কিছু বুঝি নে, আমি ফিটার খাই, তুই কিছু না করলি। গ্রামের লোক স্বামী স্ত্রীর গোপন কথা জানে কি করি? হ্যাঁ ও শোনা, বিশ্বাস করো চুপ, ওই ধরবি না, তুই আর বসবি না। ওঠ, দাঁড়া করছি, দাঁড়া করছি, দাঁড়া। তোর শাস্তি হচ্ছে আজকে সারা রাত তুই দাঁড়াই, দাঁড়া। ওই দাঁড়া থাকবি। ওই থাকবি না? কি সারা রাত কি এখানে ঘুমাচ্ছে নাকি? দেখি তো দুলাভাই। দুলাভাই, ও দুলাভাই, কি ব্যাপার? আপনি কি সারা রাতে পুকুর ঘাটে ছিলেন? ওরে আল্লাহ, এখানে যে মশা, আপনি তো ম্যালেরিয়া হয়ে যাবেনি। তাহলে তো তোমরা বাঁচো, আমার ম্যালেরিয়া হোক ডেঙ্গু হোক যা খুশি তাই হোক, তা তোমাদের কি? না না না, এসব কি কন? সি সি সি, আপনার ডেঙ্গু হতে যাবে কেন? আপনি জানেন না সন্ধ্যার সময় যদি মশা কামড়ায় তখন ডেঙ্গু হয়। আপনি তো সারা রাত ধরে মশা কামড়াইছে, আমার মনে হয় আপনার ম্যালেরিয়া হয়ে যাবে না। দেখেন দুলাভাই, তোমরা আসলে মানুষের ভালো চাতে পারো না, খালি কুক ডাকতে পারো। যেরাম হয়েছে আমার বউ বেনারসি, সেরাম হয়েছে তুমি আনারসি। ওয়াল্লাহ, ফজা আবার কোনো কাহিনী ঘটা দিল নাকি? লক্ষণ তো ভালো ঠেকতেছে না। ভাই বাইরে আসতে হবে কেন? আবার কি হলো? আমার সংসারে অশান্তি বাধে আবার করছিস কি হলো? হ্যাঁ আয় বাইরে। এই কি বলছিস? তোর সংসারে অশান্তি বাঁধে মানে? আপনি জানেন না, এই যে সিরু একটা মিনমিনে শয়তান, ওরা একটা বিশ্বাস করে কথা কইছিলাম, সেটা আমার বউরে লাগা দিছে। কি এমন ডেঞ্জারাস কথা যে কথা তোর বউকে বললো আর সংসার টিকছে না? বুঝলাম না তো কিছু। হ্যাঁ বলো না কাকারে, কও কি এমন কথা, কও না। এই একবার কই আমার সারা রাত মাটিতে থাকতে হয়েছে, হাটে জায়গা পাইনি, আবার ক্ষতি করছিস না? কিন্তু খুব সাংঘাতিক কথা। থাক, তোকে আর বলতে হবে না,
আমি ছিরুর কাছ থেকে শুনে নেব না। এটা আপনি কি করছেন চাচা? আপনার শোনার দরকার কি? তুই যখন বলবি না তখন কি আর করা যায়? সিরু, আবার যদি মুখ খুলিস তাহলে কিন্তু খবর আছে কলাম। এক ভজারে কয়ে যা বিপদে পড়েছে আবার পতি যাবো, তাই না? এই বাজারে কইছিস মানে? ওই তোমার কষ্টের কথা শুনে মনটা মধ্যে কিরাম করে উঠলো, সেজন্য বাজারে কতে গেলাম। বাজার তো বড় মেম্বার, জনপ্রতিনিধি, তারা কতে গেলাম যাতে ব্যাপারটা সমাধান করে দেয়, সেই জন্য আর কি। ও তাহলে প্যাচটা বজাই বাঁধাইছে না? আরে বেচারা বিপদে পড়েছে চাচা, কি আর কব, কড়া বিপদে পড়েছে। এই কিসের বিপদ? আর কবেন না চাচা, বিবাহিত পুরুষরা যে সমস্যা পড়ে সেই সমস্যাও পড়েছে। আপনারা তো অনেক আগে থেকে পড়েছেন, কিন্তু ও একটু বেশি মাত্রায় পড়েছে। একটা কথা চিন্তা করে দেখেন তো চাচা, ওর বউ ওর গায়ে হাত তোলে, এরকম পুরুষ নির্যাতনের মধ্যে পড়েছে। না না, তাহলে তো খুব সমস্যার ভিতরে আছে। আমি বেনারসিকে বুঝিয়ে বলছি, আমি তোকে ছোটবেলা থেকে চিনি, আমার বিশ্বাস ও আমার কথা ফেলবে না। দেখি আমি একটা ব্যবস্থা করি। চাচা প্লিজ একটা ব্যবস্থা করুন, তা নাহলে পরে তো মরে যাবে। আচ্ছা দেখতে দে, যা দে। এই বেনারসি, দাঁড়া। ভালো আছেন কাকা? হ্যাঁ, এই আল্লাহ রাখছি কোনো রকম। তাই হনন করে কোথায় যাচ্ছিস? হাঁটাহাঁটি করতেছি। ও, ব্যায়াম করছিস? না, এমনি হাঁটাহাঁটি করতেছি। আচ্ছা শোন, তোকে যে কারণে দাঁড় করাচ্ছি, এই মানুষ তো নানান ধরনের কথাবার্তা তুলে। কি বিষয় চাচা? বিষয় আর কি, স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য তো হতেই পারে। হাড়ির পাশে হাড়ি থাকলে তো বাড়ি লাগবেই, কিন্তু বিষয়টা যদি গ্রামে সার্কুলার হয়ে যায় তাহলে কেমন হয়? আর শুন, বকর তো ছেলে হিসেবে খারাপ না, আর যাই করিস গায়ে হাত দিস না মা, বুঝতে পারছিস? তাহলে আমি যাই মা। কি বক্কর ভাই, তুমি তো খুবই খারাপ প্রজাতির মানুষ। ঘটনাটা কি? তুমি গরু ছাগলের দালালি করো ঠিক আছে, সেইখানে তুমি নয়সায় কথা বলো, হেইও ঠিক আছে, কিন্তু এখন তো তুমি ঘরের মধ্যে এসে নয়সায় কথা বলা শুরু করছো। তুমি স্কুল খোলার কথা বললে মোরে যে আম গাছতলায় 2 দিন ধরে খাড়া করায় রাখছো, এটা কি ঠিক করছো? ঘটনাটা কি বলো তো? বাইরে সংসারে যে কি অশান্তির মধ্যে আছি, লেহাপড়া আমার মাথার মধ্যে নাই। প্রাইভেট চ্যানেলের খবর আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান, আমি সেটাই দেখতে পাচ্ছি না। সরি উস্তাদ, ভেরি ভেরি সরি। এ কি বক্কর ভাই, তুমি মোর সামনে ইংরেজি ফোটাইতাছো? তুমি হলে আমার উস্তাদ, তোমার সামনে আমি ইংরেজি ফোটাইতে পারি, কিন্তু সরির বাংলাটা কি তাই তো জানি না। ও মোর গড, তুমি অনর্গল ইংরেজিতে কথা বলতে আছো, তুমি সরির বাংলা জানো না? সরি মানে দুঃখিত। ও দুঃখিত? হ্যাঁ। দুঃখিত এটা তো কেউ কয় না, সবাই তো সরি সরি করে। যাকে তুমি আমার উপর রাগ করিস না। আসলে আমার মতো যদি কষানি খাইতে তাহলে তোমারও মাথা ঠিক থাকতো না। এটা তুমি কোন ধরনের কথা বললা? তোমার তো নির্ঝঞ্ঝাট সংসার, তোমরা মাত্র 2 জন নাগরিক ফ্যামিলিতে, তুমি আর তোমার স্ত্রী। তোমরা তো মনে করো যে প্রেম প্রীতি ভালোবাসার কথা বললে তো দিনাতিবাদ করতে পারো। বিয়ে শাদী তো করনি, বুঝবা কিরাম করে। তারপর যদি অলসপুরের বেনারসিরে বিয়ে করতে তাহলে আরো বুঝতে। তাইলে তো সিরুমরে ঠিক কথাই বলছে। আমার বউটা বুঝছো, মানুষ খারাপ ছিল না, কিন্তু তার একটাই দোষ, সে মানুষের কান কথা শুনে। কেউ যদি তারে কিছু কয় সেটা বেদবাক্য, আর আমি যদি সারাদিন রাত তারে বোঝানোর চেষ্টা করি কোনো কাজে আসে না। ও, তাইলে তো দেখা যাইতে আছে যে তুমি অনেক সমস্যার মধ্যে আছো। আর আমার সমস্যা, যাক তুমি খুঁজতেছিলে কি জন্য সেটা কও। না, তুমি যেরকম একটা ডিস্টার্বের মধ্যে আছো, সমস্যার মধ্যে পড়ে আছো, এর মধ্যে আমার কথা তোমারে কি বলবো তাও বলি। আচ্ছা বক্কর ভাই, ওই ভজার সাথে তোমার কি ধরনের সম্পর্ক বলো তো? ওই ভজা গোমসোর বুড়া বদমাস খাটাইস, ওই তো আমার সংসারে আগুনটা জ্বালাইছে। মানে ও আমার বউর কাছে গিয়ে কইছে আমি নাকি সিরুর দোকানে গিয়ে কইছি আমার বউ বেনারসি আমার মারধর করে। আচ্ছা কও তুই মাস্টার, হ্যাঁ আমি হলাম বিটা মানুষ, বউরাতে মার খেলে আমি মুখ খুলি? হ্যাঁ ওই বাজা, ওই তোরা সাপে কাটলো, আমি তোর জীবন বাঁচালাম আর তুই তার এমন প্রতিদান দিলি না? শালা ফাজিলের বাচ্চা ফাজিল গোমসোর। খুদা, আমার ঘটনা তো আরো ডেঞ্জারাস। মোর সাথে ওই ভজার দেখা হইলে পরে সে মোরে খুব অপমানজনক কথাবার্তা বলে সর্বদা সদা। আর ওই যার একটা ভাই ঢুকছে না, ওর কি যেন পাতানো ভাই, হ্যাঁ তো তার চাইতে আরো এক কাঠি সরেস। সে কি একটা ধান্দা করতে আছে জানো? এই সেই ভাই পাতাইয়া তার একটা ওই যে মানে ভোটার লিস্টের নাম তুলবে,
আমি তো ডাইরেক্ট গিয়ে তো নির্বাচন কমিশনে অবজেকশন দেবো তো। তাহলে যাচ্ছ না কি জন্য? আমি সাক্ষী দেবো। বজা মেম্বার হয়েছে কি হয়েছে, ওর এগেনস্টে আমি সাক্ষী দেবো। সাক্ষী দিতে চাও ইয়ে ভালো কথা, কিন্তু এর বিরুদ্ধে সাক্ষী দেওয়ানোর আগে তারে একটা উচিত শিক্ষা, মানে একদম জায়গা মতো একটা সাইজ করণ দরকার, বুঝছো? বুঝছো না কথা? তাহলে ফাইনাল। হ্যাঁ, তাহলে টাইমলি চলে এসো। ঠিক আছে, হ্যাঁ মোরে নিয়ে কোনো চিন্তা করো না, মই একদম টাইমলি চলে আমু। তুমি খালি প্ল্যানটা ঠিক রাখো। হ্যাঁ, যাও গা, কেউ যেন না জানে। ঠিক আছে। মানুষের বিচার আচার করতে গিয়ে আমি একেবারে পেরেশান হয়ে যাচ্ছি। না ছোট্ট ভাই, এত বিচার আচার করতে গেলে করতে হবে। এই বক্কর, এই কি হয়েছে এদিকে আয়। ও আমার নাম ধরে ডাকতেছি কেন? কিছু একটা ঘটেছে। এই বাজাই ওঠ, খাড়া। কি রে খাড়া, তুই আমার নাম ধরে ডাকতেছিস কেন? বজা, আমি কিন্তু তোরা সাবধান করে দিচ্ছি, কয়ে দিলাম। ও মা, তুই আমার সাবধান করার কে? আর তুই কি জানিস আমি তো শ্বশুরের ওই বরযাত্রী ছিলাম, আর তুই আমার নাম ধরে ডাকতেছিস আর তুই চিকারি করতেছিস কেন? আরে রাখ তোর বরযাত্রী। ভোটের সময় আসলে জাদু মধু শোনা কত কিছু, আর ভোট চলে গেলে মনে থাকে না। না, তোর কত বড় সাহস, তুই আমার সংসারে আগুন ধরাতে চাস? এ ভাই 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 ভাই, একজন মুরব্বী লোক সম্পর্কে এরকম করে কথা বলছে। সে আগুন লাগাবে কিরাম করে? সে কি আপনার বউয়ের চোখ মারেছে নাকি সিনেমা দেখতে নিয়ে গেছে? আগুন লাগাবে কিরাম করে? এই কথা কতি কতি এই গার পড়েছে পড়েছে না? চল তোর গালে গন্ধ, চল। আল্লাহ, গালে গন্ধ কই? হ্যাঁ কই বন্ধ করি। বজা, আমি কিন্তু তোর সাবধান করে দিচ্ছি, শেষবারের মতো যদি বিরাম করিস তাহলে কিন্তু তোর এগেইনস্টে আমি আগামীবার ভোটে খারাপো। তোর বিনা কন্টেস্ট আমি মেম্বার হতে দিব না, কই দিলাম। ওরে আমার লাল রে, তুই মেম্বার কন্টেস্টে দাঁড়াবি আমার এগেইনস্টে? আবার তুই তো মানুষ চিনিস রে, বুঝলি? কত চিনেছিস? যা এই দেখি জাক্কা খাবি আবার। কত দেখ না, গরু ছাগল গেল তো মশা বলে কত জল আমার এগেইনস্টে ভোটে। উড়ি ছোট্ট ভাই, আমার মুখে কি গন্ধ? কি করছে? কি ব্যাপার দুলা ভাই, আপনি তালতলায় একলা একলা বসে রইলেন যে? ঘরের মধ্যে তো দোজক, তার সেই তালতলা অনেক ভালো। দুলা ভাই, আপনার এইসব উল্টাপাল্টা কথার জন্য কিন্তু আপনি বুবুর কাছে কষান খান, বুঝছেন? কষান খান মানে? কথা করছি আমি তোমার সাথে, তোমার বুবু জানবি কিরাম করে? না, কোনো ভাবে তো শুনতে পারেই। আচ্ছা, কোনো না কোনো ভাবে তো জানতেই পারে না। আমি কথা করছি তোমার সাথে, আশেপাশে তো কাউরে দেখতেছি না, তো তোমার বুবু জানবি কিরাম করে? তারপর কালকে রাত্রিবেলা হঠাৎ করে কি এমন ঘটেছিল যে তোমার বুবু কথা নাই বার্তা নেই, হঠাৎ করে আমার হাড়ি বাতে ছুঁড়ে মারলো? কি সেটা আমি কি জানি? সেটা তো আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার। হ্যাঁ, স্বামী স্ত্রীর বিষয়, সেটা ঠিক আছে। আমি তো তোমার বুবুরের শেষ রাত্রির দিক ম্যানেজ করে ফেলাইছিলাম। তুমি নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা কথা কয়েছো। কি দুলু ভাই, আপনি এই কথা বলতে পারলেন আমার? এত বড় অপবাদ দিলেন আপনি আমার। কি হয়েছে তো? এই বুবু দেখো দুলু ভাই কি কয়। দুলু ভাই কষ্ট তোমাদের সংসার নাকি দোজক, আর তুমি নাকি সেই দোজকের পাহারাদার। ওরে আল্লাহ, এই আমি এরকম কথা কখন করলাম? আল্লাহর করে বিশ্বাস করো, এই যে মাটির উপর খাড়াই করছি, আমি এরকম কথা কোনো বিশ্বাস করো? বুবু আরো কি কইছে জানো? আমি নাকি তোমাদের সংসারে ভেজাল বাঁধানোর চেষ্টা করি। কয় এত বড় অপবাদ দেয়া কি ঠিক হচ্ছে আমার? দোজকের পাহারাদার বিশ্বাস করো, আল্লাহর করে, আল্লাহর করে, আল্লাহর করে করছি, খোদার করে। কি করছো না? আমার বাড়ি দোজক, আমি দোজকের পাহারাদার। এই আল্লাহর করে করছি। কি করে? তোর মনের প্ল্যান কি? প্ল্যান কি কো? তুই পারে পারে ঘুরে ঘুরে আমার নামে দুর্নাম বদনাম করে বেড়াস কেন? বিশ্বাস করো, আমি তোমার সম্পর্কে কারো কাছে টু শব্দ তোর বলতে। ও টু শব্দ করিস না, তাহলে লোকের কি খায় দেয়া কোনো কাজ নাই তো তোর সম্পর্কে এইসব কথা কয় বেড়াস? বিশ্বাস করো, আমার কথাটা খালি একবার বিশ্বাস করো। তোরে বিশ্বাস করবো? তুই সিরি গরুর দালাল, তিলি রে তাল করা হলো গিয়ে তোর সবা। আমি একটু ধরে কথা কইলে তুই মাইন ছেড়ে কয়ে বেড়াস আমি ঝগড়া করে? আমারই ভুল হয়ে গেছে। তুমি যে মুখ কালা করে জোরে কথা বলিও, যেটা রাগ মনে করো না, সেটা আমি বুঝতে পারি। আমার তেল দিবি না, গরুর দালালের তেলের আমি দাঁত ধরি না।
এই বেনারসি বিশ্বাস করো, বেনারসি যায় না। আল্লাহর কিরে করছি, আমি কিচ্ছু জানি না। আল্লাহর কিরে করছি, এই যে মাটির উপর খাড়া করছি। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, এটা একটা নম্রাল ভুল বুঝাবুঝি। আসলে বেনারসির বয়সটা কম তো, আবেগটা একটু বেশি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আম্মা। ভাই আমার বউরে দিয়েছ? তোমার বড় আমি দেখতে যাবো কেন? আরে বাবা, দেখিছো কিনা সিধা কও। দেখো দিন, সে আবার একই কথা করছে। তাও তো শহর বাড়ি, তাই না? তোমার তো কোনো কাজ কাম নেই, ওই খাওয়া দাওয়া আর বউটার একটু পাহারা দিবা, সেটাও করতে পারো না। এই তুমি কি অলসপুরে আইসে আমাকে মতো আইসে হয়ে গেছাও নাই? এই তুমি তো বাড়ির তারা লোক, হ্যাঁ? আমার প্রশ্নের উত্তর হলো হ্যাঁ বা না, ইয়েস অর নট। তা তুমি কথা পেঁচাচ্ছ? ওরে কোনে পেঁচালাম? আমি তো করছি যা করে, আমি একবার কয়ে দিছি, তারপরে তোমার হচ্ছে না। তোমার বউ হারাই গেছে, তোমার ওই মাথা মতো বুঝছো একটু ডিস্টার্ব হয়ে গেছে। এখন হচ্ছে ওই বউ হারাই গেলে মানুষের মাথা একটু এমনি হড়িজড়ি হয়ে যায়, বুঝছাও? এ ভাই, এই তোর কাছে মাপ চাই। হ্যাঁ, তোর আল্লাহ দোয়া লাগে, তুই তো কাম কর। কি বেনারসি, কি হয়েছে? কান্তিছো কি জন্যে? আচ্ছা, আমি কি কোনোদিন কোনো মুহূর্তের জন্য তোমাকে ভালোবাসিনি? কয় কি, আমাদেরও তো প্রেমের বিয়ে। ভালো না বাসলি বিয়ে করলাম কিরম করে? তাহলে পরে গ্রামে ঘুরে ঘুরে আমার নামে এত দুর্নাম করছে কিসের জন্য? বিশ্বাস করো, এই যে পশ্চিম দিক খাড়ায় এই যে চোখ শুয়ে করছি, আমি তোমার সম্পর্কে কারো কাছে টু শব্দটা বন্ধ করিনি। আমি যে করে থাকি তাহলে মুসলমানের সওয়াল না। তাহলে কাল বাজা মেম্বার রাজবাকু চৌধুরী আমার নামে এসব কথা বললো কোন জায়গা? সেটাই তো আমার মাথায় আসতেছে না। বজা মেম্বার আর মাকু চৌধুরী এরকম আজগুবি কথা আবিষ্কার করলো কিরম করে? বজা মেম্বার আমি কয়েছি, ফের যদি সেরকম আ কথা কু কথা কয়ে বেড়ায়, তাহলে আগামীবার ইলেকশনে আমি বক্কার মিয়া তার এগেনস্ট ইলেকশনেতে খারাপো। আর খারাও, আমি মাক্কু চৌধুরীর গোষ্ঠীর উদ্ধার করে আসতেছি। থাক, কথা এক কানের তো দুই কান হলি মানুষ সত্যি সত্যি ভাববে আমি মনে হয় খারাপ মানুষ। কলি হলো নাকি? আমার বউর মতো বউ পাওয়া এত সোজা না। একেবারে রাস্তার দাঁড় দেখে অর্ডার দিতে আসতেছে, ব্যস্ত না? ওরে না, তারপরে শান্তিমতো একটু বসো, এত হাক ডাক কেন? গরম পানি বসাইছি, তোমার তো আবার সিমডি চাষারা চলে না। ওই তোর ভাবির সাথে বর্তমানে সম্পর্ক আমার ভালো যাচ্ছে রে। তাই নাকি? তারপরে তো রাইস জায়গা লাগবে তোমার, কড়া করে চা বানাই দিচ্ছি। শোনো, আমি যদি ভজার মাকু চৌধুরীকে না করতাম তাহলে কিন্তু তোমার তাহলে পরে তুই আমার সর্বনাশ করেছিলি না? সর্বনাশের কি দেখলি তুমি? সর্বনাশের কি দেখলাম মানে? তুই জানিস আমার বউর পায়ে ধরে 3 দিন মাপসা লাগিছে।
দেখো তুমি কিন্তু এমনি সিমড়ি চা খাইছো, এতে করে কিন্তু পুরুষ জাতি তুমি খুব কলঙ্ক করেছো। তারপর একটা সমাজের জন্য তুমি তোমার বউয়ের পা ধরেছো, সেটা কিন্তু অন্য কেউ না, একটা সমাজের। এই মিনমিন করবি না, এই মিনমিনা লোক কিন্তু আমার একদম পছন্দ না। খালি আজকে মিজাজ ভালো আছে এই জন্য তোর কিছু কলাম না। দে চা দে। না, আমি করছিলাম কি যে সেটা মানে চা দে, তোর কোনো কথা আমি শুনতে চাই না। মাই সুইট জান, তুমি একটু লাগাও। হয়েছে হয়েছে, অত ইয়ে করা লাগবে না। কি করছে ওরে আবার পুতু পুতু, ওরে আবার চুলা চুলা। হয়েছে হয়েছে, রং দেখি আর বাঁচি না। তুমি এরকম করে করছো কেন মাই জান? তাহলে আমি একটু ঘুরে আসি। হ্যাঁ যাও যাও, হয়েছে যাও। আমি তোমার মনের ভিতর। যাও যাও। দুলু ভাই, কি কি ব্যাপার? আচ্ছা, আপনাদের ব্যাপার স্যাপার তো আমি কিছুই বুঝিনি। বুঝবা কিরম করে? তোমার তো আর বিয়ে শাদী হয়নি। শোনো, এই যে স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে অনেকটা ওই আষাঢ় মাসের আকাশের মতো। মনে করো এই মেয়ে ঝরঝর করে বৃষ্টি পড়তেছে, আবার কিছুক্ষণ পর রোদ হাসতেছে। বুঝতে পারলা? তাহলে শালিকা যাই, হ্যাঁ একটু চাটা খাই আসি। আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেইটা আমি টেস্ট করতে চাই। আমায় কতটা ভালোবাসো সেইটা আমি টেস্ট করতে চাই। গরুর দালালের মুখে পদ্ম, ভালোবাসার পদ্ম। ওরে দুলাভাই একটা। তোমাদের দুইজনের একটা কথা করছি, জি আম্মা কোন? সব সময় সংসারে ঝগড়াঝাটি ভালো না। আমি কোন জায়গায় ঝগড়া করি? তোমার জামাই তো আমার কোনো কথা শুনতে চায় না। দিয়েছেন আম্মা, অভিযোগ কেন দিয়েছেন? আম্মা, আপনার মেয়ের কথা ছাড়া আমি মুক্তিও যাই না। আহা, ফিরেশতা শাস্তিছে। আর থাম তো। অবশ্য আম্মা, ওই ঝগড়াঝাটিতে কিন্তু মহব্বত ধরে। সব সময় বাড়ে না, চিরবিচ্ছেদ হয়ে যায়। তোমার শ্বশুর গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াতো। একদিন আমাদের এই অলসপুর গ্রামে আসলো। এরপর তার গান শুনে আমার বাপজান তার সাথে আমার বিয়ে দিল। আনারসির জন্মের 3 মাস পর বাপজান মারা গেল। সংসারে অভাব বাড়তে থাকলো। আমি তোমার শ্বশুরের কলাম, এবার সব গান বাজনা বাদ দিয়ে কাজকর্ম করো। কিন্তু সে তো গান বাজনা ছাড়া অন্য কোনো কাজকাম শিখে নাই। তার কথাই ছিল শুধু সুর আর গান। আমি জীবনে কোনোদিন তার চোখের দিকে তাকিয়ে কোনো কথা কইনি। অথচ সেদিন আমার যে কি হয়ে গেল, মাথায় এত রাগ উঠে গেল, আমি তার দোতারাটা চুলার মধ্যে দিলাম। আজ আমি তা বুঝি না। সেই থেকে মানুষটা দেশান্তরী হয়ে গেল। কি জানি বাইসে আছে না মরে গেছে।
তোর নিয়ে আমার অনেক ভয় হয় মা। সবসময় আমি আল্লাহর কাছে কই আমার এই পোড়া কপালের মতো জানি তোর কপালটা না হয়।